বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা অজবিন অনকের নাম তো হয়তো অবশ্যই শুনেছেন, যাকে ইতিহাসের সবথেকে লম্বা মানুষ বলে মনে করা হয় আর যার সম্পর্কে অনেক কাহিনী খ্রিস্টান, ইহুদি এবং মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে। অজবিন অনকের সম্বন্ধে এমন এমন গল্প প্রচলিত আছে যেগুলি শোনার পরে মানুষ অবাক হয়ে যায় আর এটি ভাবতে শুরু করে যে এই কাহিনীগুলি কি সত্য। এগুলি ছেড়ে যদি আমরা কাল্পনিক জগতে দেখি, অর্থাৎ যদি আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডের কথা বলি, তাহলে এখানেও আমরা এমনই একটি চরিত্র দেখতে পাই। অর্থাৎ অজবিন অনকের অনুপ্রেরিত একটি চরিত্র দেখানো হয়েছে আর যার নাম দিয়েছে হাল্ক। আর যার সম্বন্ধে এটি দেখানো হয় যে সে একটি লম্বা চওড়া দৈত্য আকৃতির মানুষ আর সে সবকিছুই করতে পারে। সে একাই হাজার হাজার সৈনিকের সঙ্গে লড়তে পারে। মুহূর্তের মধ্যেই বড় বড় ট্যাঙ্ক এদিক থেকে ওদিক তুলে ফেলে দিতে পারে। হাত দিয়ে উড়ন্ত হেলিকপ্টারকে থামিয়ে মাটিতে ছুঁড়ে মারতে পারে। আর গাড়ির কি অবস্থা করতে পারে তা তো প্রশ্নই ওঠে না। কিন্তু যদি আমরা আপনাদেরকে বলি, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন যে ঠিক এই হাল্কের মতোই অথবা সেই অজবিন অনকের মতো একটি দৈত্য অথবা একটি দানব আকৃতির মানুষ, অথবা আপনারা যা কিছুই বলুন না কেন, সে কিছু বছর পূর্বেই আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ আফগানিস্তানে আমেরিকার ফৌজ দেখতে পেয়েছিল। তালিবানের সঙ্গে মোকাবেলা করার জন্য আমেরিকার ফৌজেরা এই অদ্ভুত এবং ভয়ঙ্কর দানবটি কোথায়, কখন এবং কিভাবে দেখতে পেয়েছিল। আর যখন আমেরিকান ফৌজ এই দানবের সঙ্গে মুখোমুখি হয়েছিল, তো সেই সময় তাদের কি অবস্থা হয়েছিল। আর এই দানব আকৃতির মানুষটি কি এখনো জীবিত আছে? আর যদি এখনো জীবন্ত থাকে, তাহলে এখন সে কোথায় আছে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এই ঘটনাটির সূত্রপাত হয়ে 2002 সাল থেকে, যখন আমেরিকান ফৌজ আফগানিস্তানে একটি সার্চ অপারেশন চালাচ্ছিল। ঠিক সেই সময় তাদের একটি সম্পূর্ণ স্কোয়াড হারিয়ে যায়। আর এটি ঘটেছিল আফগানিস্তানের কান্ধারের পাহাড়ি এলাকায়। আর এটি আমেরিকান ফৌজের জন্য অনেক অবাক করার বিষয় ছিল, কেননা যদি তাদের উপর তাদের শত্রু অর্থাৎ তালিবানেরা আক্রমণ করত অথবা যদি অন্য দুর্ঘটনাও ঘটত, তাহলে সাধারণত পূর্বের মতো তাদের আর্মি এই স্পেশাল স্কোয়াডকে সিগন্যাল পাঠানোর উচিত ছিল আর আর্মি বেসের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন ছিল। কিন্তু এমনটা কোনো কিছুই ঘটেনি। এজন্যই ইউএস আর্মির পক্ষ থেকে এটি মনে করা হচ্ছিল যে যদি তাদের উপর আক্রমণ হয়েছে, তাহলে এই আক্রমণটি হঠাৎ করে তাদের উপর চালানো হয়েছে। আর হয়তো এই আক্রমণটি অনেক ভয়ঙ্কর ছিল, আর এজন্যই হয়তো তারা আমাদেরকে সিগন্যাল পাঠাতে পারেনি। এই সমস্ত জিনিসগুলি কল্পনা করার পরেই আমেরিকার পক্ষ থেকে একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হলো, যেখানে এমন লোকজনদেরকে নেওয়া হলো যারা এ বিষয়ে অনেক অভিজ্ঞ ছিল আর যারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। এই স্পেশাল টাস্ক ফোর্সের একটি দায়িত্ব ছিল যে তারা হারিয়ে যাওয়া সেই সৈনিকদেরকে খুঁজে বার করে, অর্থাৎ সেই মিসিং স্কোয়াডের সম্বন্ধে অনুসন্ধান করে। এই ফৌজ সর্বপ্রথম সেই এলাকায় পৌঁছালো যেখান থেকে সেই স্কোয়াড অর্থাৎ সৈন্যবাহিনীরা হারিয়ে গিয়েছিল। তারপরে ধীরে ধীরে অনেক সতর্কতার সঙ্গে সামনে অগ্রসর হতে শুরু করলো। অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে আর তারা একটি দীর্ঘ অনুসন্ধান কার্য চালানোর পরেও এই সমস্যাটির সমাধান করতে পারল না। তারপরে হঠাৎ করে তাদের নজর পাহাড়ের দিকে যাওয়া একটি রাস্তার উপর পড়ল। এই রাস্তাটি দেখার পরে তাদের টিম এটি মনস্থির করল যে আমরা এই রাস্তা ধরে উপরে যাব, আর এমনটা করলে আমাদের অনুসন্ধান কার্যের রেঞ্জ অনেক বেড়ে যাবে আর আমরা পাহাড়ের অপর প্রান্তেও দেখতে পাবো, যেটি এখন আমরা দেখতে পাচ্ছি না। এটি মনস্থির করার পরে যখন তারা সে রাস্তা দিয়ে সামনে অগ্রসর হতে শুরু করলো, তো কিছুক্ষণ পথ অতিক্রম করার পরেই তারা আর্মির বিভিন্ন সরঞ্জাম খুঁজে পেতে শুরু করলো, অর্থাৎ রেডিও, ব্যাগ, এমনকি মিলিটারির যে ইউনিফর্ম রয়েছে সেগুলি ছেঁড়াফাটা অবস্থায় তারা রাস্তায় পড়ে থাকতে দেখতে পেল। পাহাড়ের উপর আরোহণ করতে করতে তারা একটি সমতল জায়গায় গিয়ে পৌঁছালো। সেখানে তারা একটি পাহাড়ের গুহা দেখতে পেল। সেটি আকারে অনেক বড় ছিল
এবং এর প্রবেশ পথটিও ছিল অনেক বড়। এই গুহার বাইরেও অনেক মিলিটারি ইকুইপমেন্টস পড়েছিল। তার সঙ্গে সঙ্গে কিছু হাড়ও দেখতে পাওয়া যাচ্ছিল। তারা এই সমস্ত জিনিসগুলি দেখা মাত্রই অ্যাক্টিভ হয়ে গেল। তারা এটি ভেবে নিল যে এই গুহার ভিতরে কোনো না কোনো হিংস্র পশু অবশ্যই আছে। তখনই তাদের মধ্যে একজন সৈনিক গুহার ভিতরে কিছু একটি জিনিস দেখতে পেল। তাদের কোনো কিছু করার পূর্বেই সেই গুহার ভিতর থেকে একটি লম্বা চওড়া 15 ফিটের মতো উঁচু একটি দানবাকৃতির মানুষ বেরিয়ে আসলো, যার চুল এবং দাড়ি অনেক লম্বা ছিল এবং সেগুলি সম্পূর্ণরূপে লাল রঙের ছিল। 2 হাতে 6টি করে 12টি আঙ্গুল ছিল। সে বাইরে এসে এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো যেন সে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। সে শরীরকে ঢাকানোর জন্য পশুর চামড়া পড়েছিল আর তার শরীর থেকে মৃত জিনিসের গন্ধ আসছিল। তার দাঁতগুলিও অনেক বড় বড় এবং ভয়ঙ্কর ছিল আর সে পায়ে জুতোর মতোই পশুর চামড়া পরেছিল আর তার হাতে একটি বর্ষার মতো অস্ত্র ছিল আর সে সেটির সাহায্যে আমেরিকান এক সৈন্যের উপর আক্রমণ করলো যার নাম ছিল ডেন। আর সে সেই বর্ষার সাহায্যে তাকে উপরে তুলে ধরলো। তারপরে সে অন্যান্য সৈন্যদের উপর আক্রমণ করছিল আর তারা ভয়ে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। যদিও তাদের চোখ এই দৃশ্যটি অবলোকন করছিল, তাদের কান শুনছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের সামনে যেগুলি ঘটছে তারা সেগুলির উপর বিশ্বাস করতে পারছিল না যে এগুলি সত্যিকারেই আমরা দেখছি। এরপরে আমেরিকান সৈন্যরা ভীত সন্ত্রস্ত হয়ে একসঙ্গে একত্রিত হয়ে তার উপর গুলি চালাতে শুরু করে। আমেরিকান ফৌজের কাছে বিশ্বের সবথেকে উন্নত বন্দুক ছিল। তারা সেগুলির সাহায্যে অনবরত তার উপর 30 সেকেন্ড ধরে ফায়ারিং করে আর বারবার এই কথাটি শোনা যাচ্ছিল যে শুট হিম ইন দ্য হেড, অর্থাৎ তার মাথায় আক্রমণ করো। যখন অনবরত 30 সেকেন্ড ধরে এই অত্যাধুনিক বন্দুক দিয়ে তার মাথার উপর গুলি চালানো হলো তো অবশেষে সে মাটিতে পড়ে গেল। কিন্তু মাটিতে পড়ে যাওয়ার পরেও সে অনেকক্ষণ ধরে নড়াচড়া করছিল, অর্থাৎ তারপরেও অনেকক্ষণ ধরে সে জীবিত ছিল। তারপরে তার সঙ্গেই তাদের সৈনিক অর্থাৎ ডেনকে চেক করলো তো তারা দেখতে পেল যে ডেন মারা গিয়েছে। এরপরে তারা তাদের মিলিটারি বেসে যোগাযোগ করলো আর তাদেরকে সমস্ত ঘটনা জানিয়ে দিল। এরপরে 2টি মিলিটারি হেলিকপ্টার নিয়ে আসা হলো। একটিতে আরোহণ করে স্পেশাল ফোর্স সেখান থেকে ফিরে গেল আর অন্যটির সাহায্যে জালে করে সেই ভয়ঙ্কর দৈত্যটিকে তুলে নিয়ে যাওয়া হলো। তারপরে এই দানবাকৃতির মানুষটিকে খুব গোপনভাবে আফগানিস্তান থেকে আমেরিকা নিয়ে চলে যাওয়া হলো। যারা সেই স্পেশাল ফোর্সে যুক্ত ছিল, যারা এই দানবাকৃতির লোকটির সঙ্গে মোকাবেলা করেছিল, তাদের সকলের কাছ থেকে আমেরিকান লিডারশিপের পক্ষ থেকে তাকে মারার কারণ জানতে চাওয়া হলো। তারা যখন তাদের উত্তরপত্র পেশ করলো তো তারপরে সেই সৈনিকদের কাছ থেকে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করানো হলো, যার অর্থ ছিল এটি যে তারা কখনো এই ঘটনাটি কারোর সম্মুখে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এই সমস্ত ঘটনাটি এভাবেই চেপে থাকবে। আর ঠিক তেমনটাই ঘটেছিল। এই ভয়ঙ্কর ঘটনাটি বিশ্ববাসীর কাছে গোপন ছিল। অনেক বছর ধরে এমনটাই থাকলো। অবশেষে 14 বছর পরে অর্থাৎ 2016 সালে একটি ইন্টারভিউয়ের সময় এই স্পেশাল ফৌজের একজন কমান্ডার সমস্ত ঘটনাটি পাবলিকের কাছে প্রকাশ করে দিল। সেই সৈনিকটি চুক্তিপত্র ভঙ্গন করে ইন্টারভিউয়ের সমস্ত ঘটনাটি খুব বিস্তারিতভাবে প্রকাশ করে দিল। সে বলল, আফগানিস্তানে যা কিছুই ঘটেছে সেটি বিশ্ববাসীকে জানানোর প্রয়োজন। আমাদের একজন সৈনিক অর্থাৎ ডেন এই অপারেশনে মারা গিয়েছিল আর আমরা এমন প্রতিক্রিয়া করছি যেন সেখানে কোনো কিছুই ঘটেনি। তার মতে সেও সেই ফৌজে যুক্ত ছিল যারা সেই ভয়ঙ্কর দানবাকৃতির মানুষটিকে মেরেছিল। বন্ধুরা, এছাড়াও আফগানিস্তানের অনেক লোকজন এটি বিশ্বাস করে যে অবশ্যই 2002 সালে এটি ঘটেছিল আর তারা এটিও মনে করে যে 2002 এর আগে এবং 2002 এর পরে তারা এমন মানুষ দেখেছে যারা জঙ্গলে এবং পাহাড়ে বসবাস করে। বন্ধুরা, এটির সম্বন্ধে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।